আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে কুশি কাটার একটি টেবিল ম্যাট তৈরি করে দেখাবো। সেজন্য সামারিয়ান সুতা নিয়েছি। এটি মিডিয়াম সাইজের সামারিয়ান সুতা, খুব চিকন না, খুব মোটা না, মিডিয়াম সাইজটা নিয়েছি এবং হুক নিয়েছি 3.0 mm। শুরুতেই আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নেব। সেজন্য আঙুলে এই সুতোটিকে পেঁচিয়ে নেব। আপনারা একটি আঙুলেও পেঁচিয়ে নিতে পারেন, আবার দুইটি আঙুলেও পেঁচিয়ে নিতে পারেন। আমি একটি আঙুলেই পেঁচিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এভাবে সুতোটিকে পেঁচিয়ে নিয়ে ক্রস করে নেব। এই যে ক্রস করে নিলাম। এখানে এই সুতোটিকে আমি একটু উপরের দিকে ভাসিয়ে নিলাম। নেওয়ার পরে এই সুতোর মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে নিলাম এবং এই যে উপরের সুতাটি নিচের দিকে টেনে আনলাম। তাহলে একটি ম্যাজিক রিং তৈরি হয়ে গেল। আঙুল থেকে বের করলেই বুঝতে পারবেন এই যে ম্যাজিক রিং তৈরি হয়ে গেছে। এখন এই সুতাটি আঙুলে পেঁচিয়ে নিলাম। এই যে দেখুন, ম্যাজিক রিংটি তৈরি হয়ে গেছে। এখন এখানে আমি 3টি চেন করে নেব। 1 2 3। 3টি চেন তৈরি করে নিলাম। 3টি চেন সমান একটি ডাবল কুশি। তো একটি ডাবল কুশি আমি করে নিয়েছি। এই ম্যাজিক রিংয়ের মধ্যে টোটাল আমি 12টি ডাবল কুশি তৈরি করব। তো একটি ডাবল কুশি তৈরি করেছি, বাকি 11টি ডাবল কুশি তৈরি করে নিব। মোট 12টি ডাবল কুশি তৈরি করে নিব। 2টি ডাবল কুশি করে নিলাম। 3টি ডাবল কুশি করে নিলাম। ম্যাজিক রিংটা একটু ছোট করে নেব কাজের সুবিধার্থে। 3টি, 4টি, 5টি, এভাবে আমি 12টি ডাবল কুশি তৈরি করে নিচ্ছি। এখানে আমি 12টি ডাবল কুশি তৈরি করে নিয়েছি। এখন এই যে ম্যাজিক রিংটি আমি ছোট করে নেব। ম্যাজিক রিংটি ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পরে এখন আমি শুরুতেই 3টি চেনের একটি ডাবল কুশি করেছিলাম। তার 3 নম্বর চেনে 1 2 3, 3 নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব এবং সেই সাথে এই যে সুতোটি আছে, এই যে বাড়তি সুতোটি, এই বাড়তি সুতোটি আমি হুকের উপরে তুলে দিলাম যাতে উপরে কাজ করার সময় এবং দ্বিতীয় রাউন্ডের কাজেই এই সুতোটি হাইট হয়ে যায়। দেখুন, এই সুতোটি যখন আমি দ্বিতীয় রাউন্ডের কাজটি করব তখন এটি অটোমেটিক্যালি হাইট হয়ে যাবে এবং পিছনের দিকটি আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এখন এখানে আমি 3টি চেন করে নেব। 3টি চেনের একটি ডাবল কুশি, 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম। তারপর ওই একই ডাবল কুশি, যেখানে 3টি চেনের ডাবল কুশিটি তৈরি করলাম, সেখানেই আমি সেই একই ঘরে আরও একটি ডাবল কুশি তৈরি করে নেব। অর্থাৎ আমি একটি ঘরে 2টি ডাবল কুশি তৈরি করে নিলাম এবং এই যে এই সুতোটি সাথে সাথে হাইট করে নিব। তারপরের ঘরে আমি একটি ঘরে 2টি ডাবল কুশি তৈরি করে নিব। একটি করে নিলাম, আবার ওই একই ঘরে আরও একটি ডাবল কুশি তৈরি করে নিব। তো একটি ঘরে আমি 2টি ডাবল কুশি তৈরি করে নিলাম। এখন তারপরের ঘরে 2টি ডাবল কুশি করে নেব। একটি, 2টি। তো এই যে দ্বিতীয় রাউন্ডে আমি প্রত্যেকটি ঘরে 2টি করে ডাবল কুশি তৈরি করে নিব। এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। দ্বিতীয় রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখানে প্রত্যেকটি ঘরে 2টি করে ডাবল কুশি তৈরি করে নিয়েছি। অর্থাৎ প্রথম রাউন্ডে যে আমি 12টি ডাবল কুশি তৈরি করে নিয়েছি, তার উপরে আমি টোটাল 24টি ডাবল কুশি তৈরি করে নিয়েছি এবং সুতাটিকে দেখুন আমি হাইট করে নিয়েছি। পিছনের দিকে দেখুন একদম ফ্রেশ আছে। তারপর এখন এই যে শুরুতেই 3টি যে চেনে ডাবল কুশি করেছি, 1 2 3, সেই 3 নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। স্লিপ স্টিচ দিয়ে নিয়েছি।
এখন এখানে আমি 3টি চেন করে নেব। 1 2 3। 3টি চেন তৈরি করার পর তারপরে ডাবল কুশির উপরে যে ঘরটি আছে সেখানে আমি 2টি ডাবল কুশি তৈরি করব। অর্থাৎ একটি ঘরে আমি 2টি ডাবল কুশি তৈরি করব। একটি করে নিলাম, আবারও ওই একই ঘরে আরও একটি ডাবল কুশি তৈরি করে নিব। তো আমি প্রথম ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করেছি এবং দ্বিতীয় ডাবল কুশির ঘরে আমি 2টি ডাবল কুশি করেছি। আবারও তারপরের ডাবল কুশির উপরে আমি একটি ডাবল কুশি তৈরি করব এবং তারপরের ডাবল কুশির উপরে আমি একটি ঘরে 2টি ডাবল কুশি করে নেব। তো আমি একটি ডাবল কুশি করে নিলাম এবং ওই একই ঘরে আরও একটি ডাবল কুশি তৈরি করে নিব। একটি ঘরে 2টি ডাবল কুশি করে নিলাম, তারপরের ঘরে একটি ডাবল কুশি করে নেব, তারপরের ঘরে 2টি ডাবল কুশি করে নেব। একটি ঘরে 2টি ডাবল কুশি, একটি করে নিলাম, 2টি। আবারও তারপরের ঘরে আমি একটি ডাবল কুশি করে নেব, একটি। তারপরের ঘরে 2টি ডাবল কুশি করে নেব, 1 2। তো এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিব। 3 নম্বর রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন শুরুতেই যে 3টি চেনের একটি ডাবল কুশি করেছিলাম তার 1 2 3 3 নম্বর চেনে হুকটিকে ঢুকিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি। এখন এখানে আবারও 3টি চেনের একটি ডাবল কুশি করে নেব। 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম। 3টি চেনের ডাবল কুশি করার পরে আমি তারপরের ঘরে একটি ডাবল কুশি করে নেব, একটি ডাবল কুশি। তারপরের ঘরে আমি একই ঘরে 2টি ডাবল কুশি করে নেব, একটি 2টি। প্রথম 2টি ঘরে আমি একটি একটি করে ডাবল কুশি করেছি, একটি একটি, এবং 3 নম্বর ঘরে আমি একটি ঘরে 2টি ডাবল কুশি করে নিয়েছি। আবারও তারপরের ঘরে একটি ডাবল কুশি করে নেব, তারপরের ঘরেও একটি ডাবল কুশি করে নেব এবং তারপরের ঘরে 2টি ডাবল কুশি করে নেব, একটি 2টি। একই ঘরে 2টি ডাবল কুশি করে নিলাম। আবারও পরপর 2টি ঘরে আমি 2টি ডাবল কুশি করে নেব। এরপর 3 নম্বর ঘরে গিয়ে আমি একটি ঘরে 2টি ডাবল কুশি তৈরি করব। তো এখানে আমি প্রথমেই 2টি ঘরে 2টি ডাবল কুশি করে নিয়েছি। তারপরের 3 নম্বর ঘরে আমি একই ঘরে 2টি ডাবল কুশি করে নিয়েছি। আবারও পরপর 2টি ঘরে আমি 2টি ডাবল কুশি করে 3 নম্বর ঘরে 2টি ডাবল কুশি করে নিয়েছি। আবারও পরপর 2টি ঘরে 2টি ডাবল কুশি করে নিয়েছি এবং 3 নম্বর ঘরে গিয়ে আমি একই ঘরে 2টি ডাবল কুশি করে নিয়েছি। 3 নম্বর রাউন্ডে আমি একটি ডাবল কুশি করার পরে তারপরের ঘরে 2টি ডাবল কুশি করে নিয়েছি। আর 4র্থ নম্বর রাউন্ডে আমি পরপর 2টি ডাবল কুশি করে 3 নম্বর ঘরে গিয়ে 2টি ডাবল কুশি করে নিয়েছি। তো এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিব। 4র্থ রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এখান থেকে 1 2 3 3 নম্বর চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি। আবারও আমি 3টি চেনের একটি ডাবল কুশি করে নেব। 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম। এখন আমি
একটি ডাবল কুশি করে নিলাম, তারপরের ঘরে একটি ডাবল কুশি করব। এবার আমি 3টি ঘরে 3টি ডাবল কুশি করে নেব। 3টি ঘরে 3টি ডাবল কুশি। এরপর চতুর্থ নম্বর ঘরে আমি একটি ঘরে 2টি ডাবল কুশি করে নেব। একটি, 2টি। এখানে আমি 3টি ঘরে 3টি ডাবল কুশি করে চতুর্থ নম্বর ঘরে একটি ঘরে 2টি ডাবল কুশি করে নিয়েছি। আবারও আমি পরপর 3টি ঘরে 3টি ডাবল কুশি করে নেব। 1, 2, 3। 3টি ঘরে 3টি ডাবল কুশি করে নিলাম। এখন চতুর্থ নম্বর ঘরে আমি একটি ঘরে 2টি ডাবল কুশি করে নেব। আবারও পরপর 3টি ঘরে 3টি ডাবল কুশি করে নেব। একটি ঘরে একটি ডাবল কুশি করে নিলাম, দ্বিতীয় ঘরে একটি ডাবল কুশি করে নিলাম, তৃতীয় ঘরে একটি ডাবল কুশি করে নিলাম। তারপর চতুর্থ ঘরে একটি ঘরে 2টি ডাবল কুশি করে নেব। একটি ঘরে 2টি ডাবল কুশি। পঞ্চম রাউন্ডটি আমি এই নিয়মেই কমপ্লিট করে নেব, অর্থাৎ 3টি ঘরে 3টি ডাবল কুশি এবং চতুর্থ নম্বর ঘরে গিয়ে 2টি ডাবল কুশি। এভাবেই আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নেব। পঞ্চম রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। 1, 2, 3। 3 নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে নিলাম এবং স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি, একটি ডাবল কুশি করে নিয়েছি। এখন আমি পরপর 4টি ঘরে 4টি ডাবল কুশি করে নেব। তো 3টি চেনের একটি ডাবল কুশি হয়েছে, তারপর 2টি ডাবল কুশি করে নিলাম, তারপরের ঘরে 3 নম্বর ডাবল কুশিটি করে নিলাম, তারপরের ঘরে 4 নম্বর ডাবল কুশিটি করে নিলাম। এখন এই যে পঞ্চম ঘরে গিয়ে আমি একটি ঘরে 2টি ডাবল কুশি করে নেব। একটি, 2টি। একটি ঘরে 2টি ডাবল কুশি করে নিলাম। এরপর আবারও পরপর 4টি ঘরে আমি 4টি ডাবল কুশি করে নেব। একটি ঘরে করে নিলাম, দ্বিতীয় ঘরে করে নিলাম, তৃতীয় ঘরে করে নিলাম, চতুর্থ ঘরে একটি ডাবল কুশি করে নিলাম। এখন পঞ্চম ঘরে গিয়ে আমি একটি ঘরে 2টি ডাবল কুশি করে নেব। আপনারা নিচের লাইনটা দেখলেই বুঝতে পারবেন যে কোথায় গিয়ে এই 2টি ডাবল কুশি আমি করছি। এখানে যে নিচে যে এই যে 3টি ডাবল কুশি পরপর 3টি ঘরে 3টি ডাবল কুশি করেছি, 1, 2, 3। তারপরের ঘরে আমি যে এখানে একটি ঘরে 2টি ডাবল কুশি করেছি, এই 2টি ডাবল কুশির দ্বিতীয় ডাবল কুশিতে প্রত্যেকবার এই যে 2টি ডাবল কুশির সেট আমি তৈরি করি, তার দ্বিতীয় ডাবল কুশিতে গিয়েই 2টি ডাবল কুশি হবে। দ্বিতীয় ডাবল কুশির উপরের ঘরে 2টি ডাবল কুশি করে নিতে হবে। তো এভাবে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিব। 4টি ঘরে 4টি ডাবল কুশি এবং পঞ্চম ঘরে গিয়ে 2টি ডাবল কুশি। এখানে যেমন ষষ্ঠ রাউন্ডে আমি 4টি ডাবল কুশি করার পরেই পঞ্চম ঘরে গিয়ে 2টি ডাবল কুশি করেছি, ঠিক একইভাবে সপ্তম রাউন্ডে গিয়ে পরপর 5টি ঘরে আমি 5টি ডাবল কুশি করে ষষ্ঠ ঘরে গিয়ে 2টি ডাবল কুশি তৈরি করে নেব। 2টি ডাবল কুশির সেট তৈরি করে নেব। আবার অষ্টম রাউন্ডে গিয়ে পরপর 6টি ঘরে 6টি ডাবল কুশি করে সপ্তম ঘরে গিয়ে একটি ঘরে 2টি ডাবল কুশি তৈরি করব এবং এভাবে আমি রাউন্ডগুলো বৃদ্ধি করতে থাকব। তো আমি আমার প্রয়োজন অনুসারে রাউন্ডগুলো বৃদ্ধি করে ফিরে আসছি। এখানে আমি রাউন্ডগুলো কমপ্লিট করে নিয়েছি। 1, 2, 3, 4, 5, 6, 7। 7টি রাউন্ড আমি এখানে কমপ্লিট করে নিয়েছি। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। 1, 2, 3। 3 নম্বর চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এখন একটি চেন করে নেব। একটি চেন করে নেওয়ার পরেই আমরা ডাবল কুশির উপরে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নেব।
স্লিপ স্টিচ দিয়ে নিলাম। আবারও তার পরের ডাবল কুশির উপরে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। তারপরে ডাবল কুশির উপরে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। এই রাউন্ডে আমি প্রত্যেকটি ডাবল কুশির উপরে একটি করে স্লিপ স্টিচ দিয়ে নেব। দেখুন, একটি করে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। প্রত্যেকটি ডাবল কুশির উপরে একটি করে স্লিপ স্টিচ। স্লিপ স্টিচ দিয়ে দিয়ে আমি একদম লাস্টের দিকে চলে এসেছি। তো আমার পুরো রাউন্ডে স্লিপ স্টিচ দেওয়া হয়ে গেছে। এখন আমি এই চেনটির মধ্যে হুকটাকে ঢুকিয়ে নেব। শুরুতেই যে একটি চেন করেছিলাম সেই চেনের মধ্যে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এরপর আমি একটি চেন করে সুতাটিকে কেটে নেব। সুতাটিকে কেটে নিয়েছি। এখন আমি সুতাটি হাইট করে নেব। সুইয়ের সাহায্যে সুতাটি হাইট করে নেব। এখন আমি এখানে এই যে স্লিপ স্টিচগুলো করার পরে সামন দিক দিয়ে দুইটি লুপ তৈরি হয়েছে। এই যে দেখুন, সামন দিক দিয়ে কিছু লুপ চলে গেছে, অর্থাৎ উপর দিক দিয়ে। আর ডাবল কুশির যে লুপগুলো তা কিন্তু এই কর্নার দিয়েই আছে। এই যে দেখুন। তো আমি মূলত এই ডাবল কুশির লুপগুলো দিয়েই কাজ করব, এই স্লিপ স্টিচের লুপগুলো দিয়ে কোনো কাজ করব না। এখন আমি কমলা কালারের সুতা জয়েন করে নেব। সেজন্য শুরুতে একটি স্লিপ নট তৈরি করে নেব। এই যে স্লিপ নট তৈরি করে নিলাম। স্লিপ নট তৈরি করার পরে এখন হুকের মধ্যে আমি সুতা পেঁচিয়ে নেব একবার দুইবার। সুতাটি পেঁচিয়ে নেওয়ার পরে এই সুতাটি নখ দিয়ে এভাবে ধরে নেবেন, না হলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর আমি এই যে উপরের যে লুপগুলো আছে তার মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে নিলাম। নেওয়ার পরে লুপ বের করে নিয়ে আসলাম। লুপ বের করে নিয়ে আসার পরে দুইটি লুপকে বের করে দিব। এটা এভাবে টেনে ধরলাম। এই নখ দিয়েও টেনে ধরলে আরও বেশি ভালো। দুইটি লুপকে বের করে দিলাম। এখন এই অবস্থায় আমি আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম এবং পরের যে ঘরটি আছে, এই যে পরের ঘরের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে নিলাম। হুকটাকে ঢুকিয়ে আমি একটি লুপ বের করে নিলাম। লুপ বের করে আবারও দুইটি লুপকে বের করে দিব। আবারও আমি হুকের মধ্যে সুতা পেঁচিয়ে এই যে পরের ঘরের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে নিলাম এবং একটি লুপ বের করে নিয়ে আসলাম। লুপ বের করে নিয়ে আসার পরে দুইটি লুপকে ছেড়ে দিলাম। দুইটি লুপকে ছেড়ে দিলাম। এখন হুকের মধ্যে লুপ আছে 1 2 3 4 5। 5টি লুপ থাকতে হবে অবশ্যই। খেয়াল রাখবেন যেন 5টি লুপ এখানে থাকে। তো 5টি লুপের 3টি লুপের মধ্য দিয়ে আমি হুক বের করে নিয়ে আসবো, অর্থাৎ 1 2 3 এই 3টি লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসবো। আর এই দুইটি লুপ হুকের মধ্যেই থাকবে। তো আমি 3টি লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসছি। 3টি লুপের মধ্য দিয়ে দেখুন হুকটাকে বের করে নিয়ে এসেছি। এখন হুকের মধ্যে 1 2 3 টোটাল 3টি লুপ আছে। এখন আমি হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নেব এবং শুরুতেই দুইটি লুপকে ছেড়ে দেব। আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে দুইটি লুপকে ছেড়ে দেব। তো দেখুন ডিজাইনটি। এখন আমি হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নেব এবং এখানে 3টি লুপ আছে দেখুন। এই 3টি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে নিলাম। এই যে দেখুন, 3টি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে নিয়ে আসব। নিয়ে এসে একটি ডাবল কুশি করে দেব এখানে। তো একটি ডাবল কুশি আমি করে নিলাম। আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নেব এবং এই 3টি লুপের মধ্য দিয়েই হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে নিয়ে আসব এবং একটি ডাবল কুশি করে দেব। তাহলে দেখুন ডিজাইনটি
এইরকম ডিজাইনটি তৈরি হতে হবে, এরকম ডিজাইন তৈরি হবে। তো আমি এখন মাঝখানে একটি চেনের গ্যাপ নেব। প্রথমটি করতে একটু অসুবিধা হলেও পরেরগুলো করতে বেশি অসুবিধা হবে না। এখন আমি হুকের মধ্যে 1 2 দুইবার সুতা পেঁচিয়ে নিলাম। দুইবার সুতা পেঁচিয়ে নেওয়ার পরে পরের ঘরে হুকটিকে ঢুকিয়ে নেব এবং লুপ বের করে এনে দুইটি লুপকে ছেড়ে দেব। আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে পরের ঘরে হুকটিকে ঢুকিয়ে লুপ বের করে নিয়ে আসব এবং দুইটি লুপকে ছেড়ে দেব। আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম এবং পরের ঘরে হুকটিকে ঢুকে লুপ বের করে আনলাম আর দুইটি লুপকে ছেড়ে দিলাম। এখন দেখুন হুকের মধ্যে লুপ আছে 1 2 3 4 5, বরাবরই 5টি লুপ থাকবে। 5টি লুপ যেন থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। এর মধ্যে আমি 3টি লুপকে বের করে দেবো। এই যে হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম এবং 3টি লুপকে বের করে দিলাম। এখন আমি হুকের মধ্যে সুতা পেঁচিয়ে 2টি লুপকে বের করে দেব, আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে 2টি লুপকে বের করে দিলাম। এখন আমি এখানে এই যে হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম এবং এখানকার মধ্যে 3টি লুপ আছে। এই যে এখানে 3টি লুপ আছে। এই 3টি লুপের মধ্যে দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে নিয়ে এসে একটি ডাবল কুশি করে নেব। আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে এই 3টি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি ডাবল কুশি করে নেব। তো এই যে দেখুন ডিজাইনটি, সুন্দর একটি ডিজাইন তৈরি হবে। আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি, খুব মনোযোগের সহিত দেখবেন, তাহলেই অবশ্যই করতে পারবেন। একটি চেনের গ্যাপ নিলাম, নিয়ে হুকের মধ্যে 2বার সুতা পেঁচিয়ে নিলাম। পেঁচিয়ে নেওয়ার পরে পরের ঘরটিতেই, আমি কিন্তু এখানে কোনো গ্যাপ নিচ্ছি না, সরাসরি পরের ঘরেই হুকটাকে ঢুকিয়ে নিলাম এবং 2টি লুপকে ছেড়ে দিলাম। আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম এবং লুপ বের করে আনলাম, 2টি লুপকে ছেড়ে দিলাম। হুকের মধ্যে সুতা পেঁচিয়ে পরের ঘরে হুকটিকে ঢুকিয়ে 2টি লুপকে ছেড়ে দিলাম। এই অবস্থায় দেখুন হুকের মধ্যে 1 2 3 4 5, 5টি লুপ থাকবে। এর মধ্যে 3টি লুপকে আমি বের করে দেব, তবে অবশ্যই এই যে হুকের মধ্যে সুতা পেঁচিয়ে 3টি লুপকে বের করে দিলাম। এখন হুকের মধ্যে 3টি লুপ আছে। শুরুতেই আমি হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিয়ে 2টি লুপকে ছেড়ে দেব, আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে বাকি 2টি লুপকে ছেড়ে দেব। তো এই যে দেখুন ডিজাইনটি তৈরি হয়েছে। এখন হুকের মধ্যে সুতা পেঁচিয়ে এই 3টি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে নেব এবং লুপ বের করে এনে একটি ডাবল কুশি করে নেব। একবার, দুইবার, এই যে ডাবল কুশি। আবারও আমি হুকের মধ্যে সুতা পেঁচিয়ে এই 3টি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে নেব এবং লুপ বের করে এনে একটি ডাবল কুশি করে নেব। এই যে ডাবল কুশিটি করে নিলাম। তো দেখুন ডিজাইনটি, এভাবে ডিজাইনটি আমি পুরো রাউন্ডে তুলে নেব। মাঝখানে একটি চেনের গ্যাপ নিব, একটি চেনের গ্যাপ নিয়ে হুকের মধ্যে 2বার সুতা পেঁচিয়ে নেব, নিয়ে পরের ঘরে হুকটাকে ঢুকিয়ে নেব এবং 2টি লুপকে ছেড়ে দেব। তারপর হুকের মধ্যে সুতা পেঁচিয়ে পরের ঘরে হুকটিকে ঢুকিয়ে 2টি লুপকে ছেড়ে দেব। আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে পরের ঘরে হুকটিকে ঢুকিয়ে 2টি লুপকে ছেড়ে দেব। এখন আমি হুকের মধ্যে সুতা পেঁচিয়ে 3টি লুপকে ছেড়ে দিলাম, বাকি 3টি লুপ হুকের মধ্যে থেকে যাবে। তারপরে হুকের মধ্যে সুতা পেঁচিয়ে 2টি লুপকে ছেড়ে দেব, আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে 2টি লুপকে ছেড়ে দেব। এখন হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম এবং এই যে 3টি লুপ আছে, এই 3টি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে নিয়ে এসে একটি ডাবল কুশি করে নেব। এই যে দেখুন ডাবল কুশি করে নিলাম। আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে এই 3টি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে নিয়ে আসলাম এবং একটি ডাবল কুশি করে নেব। তারপরে একটি চেনের গ্যাপ নিব এবং এভাবে আমি ডিজাইনটি তৈরি করে নিব। পুরো রাউন্ডেই আমি একই নিয়মে ডিজাইনটি তৈরি করে নিব। রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন মাঝ বরাবর একটি চেন করে নেব। একটি চেন করে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি। এখন একটি চেন করে সুতাটিকে কেটে নেব।
এখন আমি আবারও এই হালকা গোলাপি কালারটি জয়েন করে নেব। সেজন্য শুরুতেই একটি স্লিপ নট তৈরি করে নেব। স্লিপ নট তৈরি করার পর এই লুপের মধ্য দিয়ে এই লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে আনলাম এবং একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করার পর এখন আমি প্রত্যেকটি ঘরে হাফ ডাবল কুশি করে নেব। সেজন্য হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম এবং এই যে দুইটি লুপ আছে এখানে, এই যে দুইটি লুপ আছে, এই দুইটি লুপের পিছনের লুপ দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে আনবো এবং একটি হাফ ডাবল কুশি করে নেব। আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে এই যে পিছনের লুপটি দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি হাফ ডাবল কুশি করে নেব। তো আমি এইভাবে একটি ডাবল কুশির দুইটি লুপ থাকে, তো আমি হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম এবং পিছনের লুপ দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে তিনটি লুপের মধ্য দিয়েই হুকটাকে বের করে নিয়ে আসব। তারপরে হুকের মধ্যে সুতা পেঁচিয়ে আবারও এই যে একটি চেনের গ্যাপ করেছিলাম, এই একটি চেনের গ্যাপের উপরে যে দুইটি লুপ আছে তার পিছনের লুপটি দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে নিয়ে আসব। তাহলে এখানে হুকের মধ্যে তিনটি লুপ হবে, তিনটি লুপের মধ্য দিয়ে আমি একবারে হুকটাকে বের করে নিয়ে আসব। এটি হচ্ছে হাফ ডাবল কুশি। তো প্রত্যেকবার আমি পিছনের লুপ দিয়েই একটি করে হাফ ডাবল কুশি করে নেব। এই যে দেখুন, আমি পিছনের লুপটি দিয়ে, এই সামনের লুপ দিয়ে কোনো কাজ করব না, পিছনের লুপটি দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি হাফ ডাবল কুশি। আবারও আমি পিছনের লুপ দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে আনবো এবং একটি হাফ ডাবল কুশি করে নেব। তো আমি এই রাউন্ডে শুধুমাত্র হাফ ডাবল কুশি করে নেব পিছনের লুপ দিয়ে। পুরো রাউন্ডটিতেই আমি একই নিয়মে হাফ ডাবল কুশি করে নিচ্ছি। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি। এখন তিনটি চেন করে নেব। তিনটি চেন সমান একটি ডাবল কুশি। একটি ডাবল কুশি আমি করে নিয়েছি। তারপরের ঘরে একটি ডাবল কুশি, দুইটি ডাবল কুশি করে নিলাম। এখানে আমি পরপর 7টি ঘরে 7টি ডাবল কুশি তৈরি করে নেব। তো দুইটি করে নিয়েছি, 3, 4, 5, 6, 7। পরপর 7টি ঘরে আমি 7টি ডাবল কুশি করে নিয়েছি। এখন 8 নম্বর ঘরে দুইটি ডাবল কুশি করে নেব। অর্থাৎ এই 8 নম্বর ঘরেই আমি একটি ঘরে দুইটি ডাবল কুশি করে নিলাম। এখন আবারও 7টি ঘরে 7টি ডাবল কুশি করে নেব। 1, 2, 3, 4, 5, 6, 7। 7টি ঘরে 7টি ডাবল কুশি করে নিয়েছি। এখন 8 নম্বর ঘরে দুইটি ডাবল কুশি করে নেব। একটি করে নিলাম, আবারও ওই 8 নম্বর ঘরে আরও একটি করে নিচ্ছি, দুইটি। তো এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। 7টি ঘরে 7টি ডাবল কুশি করে 8 নম্বর ঘরে দুইটি ডাবল কুশি করে নেব। এই একই নিয়মে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি 3 নম্বর চেনে 1, 2, 3
3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। জয়েন করে নিয়েছি, এখন একটি চেন করে নেব। একটি চেন করার পরে আমি এখন আবারও প্রত্যেকটি ঘরে একটি করে স্লিপ স্টিচ দিয়ে নেব। এই যে আমি পরের ঘরে স্লিপ স্টিচ দিয়ে নিলাম, আবারও তার পরের ঘরেও স্লিপ স্টিচ দিয়ে নিলাম, আবারও তার পরের ঘরেও স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এভাবে আমি এই রাউন্ডে প্রত্যেকটি ঘরে একটি করে স্লিপ স্টিচ দিয়ে নেব। আমি একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি এই রাউন্ডের, অর্থাৎ স্লিপ স্টিচগুলো দিয়ে আমার শেষ হয়ে যাচ্ছে। এখন আমি এই যে শুরুতে একটি চেন করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম, এখন একটি চেন করে সুতাটিকে কেটে নেব। এখন আমি আবারও এই কমলা কালারের সুতাটি জয়েন করে নেব, সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নেব। স্লিপ নট তৈরি করার পর হুকের মধ্যে এভাবে রেখে দেব। আমি মূলত এই রাউন্ডটি আবারও তৈরি করব একইভাবে, আগে যেভাবে তৈরি করেছি ঠিক একইভাবে আমি এখানে ওই রাউন্ডটি তৈরি করব, অর্থাৎ ওই ডিজাইনটি তৈরি করব। তো আমি হুকের মধ্যে স্লিপ নট করে নিয়েছি এবং দুইবার সুতা পেঁচিয়ে নিলাম। পেঁচিয়ে নেওয়ার পরে এই যে পিছনের লুপ দুইটির মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে নিলাম এবং একটি লুপ বের করে নেব। লুপ বের করে নেওয়ার পরে আমি এখানে দুইটি লুপকে ছেড়ে দেব। দুইটি লুপকে ছেড়ে দেওয়ার পরে আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে পরের ঘরে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে নিয়ে আসব। তারপর দুইটি লুপকে ছেড়ে দেব। আবারও আমি হুকের মধ্যে সুতা পেঁচিয়ে পরের ঘরে হুকটিকে ঢুকিয়ে নেব। তারপর লুপ বের করে এনে দুইটি লুপকে বের করে দেব। প্রথমটি করতে একটু কষ্ট হবে, আমি আগেই বলেছিলাম। এখন আমি হুকের মাথায় সুতা পেঁচিয়ে 3টি লুপকে ছেড়ে দেব। তারপর হুকের মাথায় সুতা পেঁচিয়ে 2টি লুপকে ছেড়ে দেব। আবারও হুকের মাথায় সুতা পেঁচিয়ে আর 2টি লুপকে ছেড়ে দিলাম। এখন আমি হুকের মধ্যে সুতা পেঁচিয়ে এই যে 3টি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে নিয়ে আসব এবং একটি ডাবল কুশি করে নেব। আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে 3টি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে নেব এবং লুপ বের করে নিয়ে এসে একটি ডাবল কুশি করে নেব। মাঝখানে একটি চেনের গ্যাপ নিব। একটি চেনের গ্যাপ নিয়ে আবারও হুকের মধ্যে দুইবার সুতা পেঁচিয়ে পরের ঘরে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে 2টি লুপকে ছেড়ে দেব। আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে পরের ঘরে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে আনব এবং 2টি লুপকে ছেড়ে দেব। আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম এবং পরের ঘরে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে 2টি লুপকে ছেড়ে দিলাম। এখন আমি 3টি লুপকে ছেড়ে দেব। দিয়ে তারপর হুকের মধ্যে সুতা পেঁচিয়ে 2টি লুপকে ছেড়ে দেব। আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে 2টি লুপকে ছেড়ে দেব। তো এখন হুকের মধ্যে সুতা পেঁচিয়ে এই যে 3টি লুপ আছে এই 3টি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে নেব এবং লুপ বের করে এনে একটি ডাবল কুশি করে নেব। আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে আবারও এই 3টি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে আনব এবং একটি ডাবল কুশি করে নেব। মাঝখানে একটি চেনের গ্যাপ থাকবে। তো আমি আগে যেভাবে এই ডিজাইনটি তুলে নিয়েছিলাম ঠিক একইভাবে এই রাউন্ডে আমি ডিজাইনটি তুলে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি, এখন আমি একটি চেন করে নেব। একটি চেন করে নিয়ে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। তারপর একটি চেন করে সুতাটিকে কেটে নেব। এখন আমি আবারও গোলাপি কালারের সুতা জয়েন করে নেব। এজন্য আমি একটি স্লিপ নট তৈরি করে নিব। স্লিপ নট তৈরি করার পর আমি এখানে এই যে
ডাবল কুশির উপরে দুইটি লুপ থাকে, এই লুপের পিছনের লুপটি দিয়ে আমি হুকটাকে ঢুকিয়ে নিচ্ছি। আমি সামনের লুপ দিয়ে কাজ করব না, তাই পিছনের লুপ দিয়ে ঢুকিয়ে নিলাম হুকটিকে। এখন স্লিপ নটটি হুকের মধ্যে ঢুকিয়ে নিলাম এবং এই নটটি এদিক দিয়ে বের করে নিব। তো সুতাটি আমি এভাবেই জয়েন করে নিলাম। জয়েন করার পরে আমি একটি চেন করে নিলাম। চেন করে নেওয়ার পরে সুতাটি জয়েন হয়ে গেছে। এখন আমি এই একই ঘরে একটি হাফ ডাবল কুশি করে নেব। হাফ ডাবল কুশি করে নিলাম ওই একই ঘরে যেখানে সুতাটি জয়েন করলাম সেখানে আমি একটি হাফ ডাবল কুশি করে নিলাম। এখন তার পরের ঘরে একটি হাফ ডাবল কুশি করে নেব। সাথে সাথে এই সুতাগুলো আমি হাইট করে নেব, সেজন্য আমি সুতাগুলোকে পিছনের দিকে রেখে দিচ্ছি। প্রত্যেকটি ঘরেই আমি হাফ ডাবল কুশি করে নেব। তো সুতাগুলো মোটামুটি হাইট হয়ে গেছে, আমি কেটে নিচ্ছি। এখন আমি প্রত্যেকটি ঘরে হাফ ডাবল কুশি করে নেব। হাফ ডাবল কুশিগুলো আমি করে নিয়েছি। এখন এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি। এখন আমি এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। তো একটি ডাবল কুশি আমি করে নিয়েছি। এখন পরের ঘরে একটি ডাবল কুশি করে নেব। 2টি ডাবল কুশি করলাম, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি, 10টি, 11টি। তো আমি এখানে 11টি ঘরে 11টি ডাবল কুশি করে নিলাম। এখন 12 নম্বর ঘরে আমি 2টি ডাবল কুশি করব। 12 নম্বর ঘরে 2টি ডাবল কুশি, একটি করে নিয়েছি, আবার ওই 12 নম্বর ঘরে আরও একটি, 2টি ডাবল কুশি, 2টি ডাবল কুশি করে নিলাম। আবারও পরের 11টি ঘরে আমি 11টি ডাবল কুশি করে নেব। 11টি ঘরে 11টি ডাবল কুশি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। 11টি ঘরে আমি 11টি ডাবল কুশি করে নিলাম। এখন 12 নম্বর ঘরে 2টি ডাবল কুশি করে নেব। 12 নম্বর ঘরেই 2টি ডাবল কুশি। তো এভাবে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নেব। 11টি ঘরে 11টি ডাবল কুশি করে 12 নম্বর ঘরে গিয়ে 2টি ডাবল কুশি। পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি লাস্টে স্লিপ স্টিচ দিয়ে নেব। 3 নম্বর চেনে শুরুতেই যে 3টি চেন করেছিলাম তার 1, 2, 3, 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তিন নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন আমি একটি চেন করে নিলাম।
একটি চেন করে নেওয়ার পরে আবারও আমি আগের মতোই এই রাউন্ডে প্রত্যেকটি ঘরে স্লিপ স্টিচ দিয়ে নেব। প্রত্যেকটি ঘরে স্লিপ স্টিচ, এই যে দেখুন পরের ঘরেও স্লিপ স্টিচ, আবারও তার পরের ঘরেও স্লিপ স্টিচ, আবারও তার পরের ঘরেও স্লিপ স্টিচ। তো এভাবে আমি প্রত্যেকটি ঘরেই একটি করে স্লিপ স্টিচ দিয়ে নেব। পুরো রাউন্ডেই আমি প্রত্যেকটি ঘরে একটি করে স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচগুলো আমি দিয়ে নিয়েছি। এখন আমি লাস্টে সুতাটিকে স্লিপ স্টিচ দিয়ে এই ঘরে জয়েন করে নিব। এখন আমি একটি চেন দিয়ে সুতাটিকে কেটে নেব। এখন আমি এই কমলা কালারের সুতাটি আবারও জয়েন করে এই যে 2 রাউন্ডে কমলা কালারের যে ডিজাইনটি তৈরি করেছি ঠিক একইভাবে এখানেও আমি সেই ডিজাইনটি তৈরি করব। সেজন্য শুরুতে একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। স্লিপ নট তৈরি করার পর আমি হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নেব একবার দুইবার। সুতা পেঁচিয়ে নেওয়ার পরে এখানে এই যে স্লিপ স্টিচগুলো করেছি সেখানে কোনো কাজ করব না। যে ডাবল কুশির লুপগুলো আছে পিছনে সেখানে আমি হুকটিকে ঢুকিয়ে নিলাম। নেওয়ার পরে আমি লুপ বের করে আনলাম এবং এখানে 2টি লুপকে বের করে দিলাম। আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম এবং পরের যে ঘরটি আছে সেখানে হুকটিকে ঢুকিয়ে নিলাম এবং লুপ বের করে আনলাম। তারপরে এখানে আমি 2টি লুপকে ছেড়ে দিলাম। আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে পরের যে ঘরটি আছে সেখানে হুকটিকে ঢুকিয়ে লুপ বের করে আনলাম এবং 2টি লুপকে ছেড়ে দিব। এখন হুকের মধ্যে 5টি লুপ আছে, তার মধ্যে আমি 3টি লুপকে ছেড়ে দিব। 3টি লুপকে ছেড়ে দিলাম। এখন হুকের মধ্যে 3টি লুপ রয়েছে। এখন আমি শুরুতেই হুকের মধ্যে সুতা পেঁচিয়ে 2টি লুপকে ছেড়ে দেব। আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে বাকি 2টি লুপকে ছেড়ে দিব। এখন আমি হুকের মধ্যে সুতা পেঁচিয়ে এই যে 3টি লুপ আছে এই 3টি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে নিলাম এবং লুপ বের করে নিয়ে আসব। এনে একটি ডাবল কুশি করে নেব। আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে এই 3টি লুপের মধ্য দিয়ে এই যে এই 3টি লুপ আছে তার মধ্য দিয়ে হুকটাকে ঢুকে একটি লুপ বের করে নিয়ে আসব। তারপর একটি ডাবল কুশি করে নেব। তো একটি ডিজাইন আমি করে নিলাম, মাঝখানে একটি চেনের গ্যাপ নিব। তারপর আবারও হুকের মধ্যে 2বার সুতা পেঁচিয়ে নেব। নেওয়ার পরে পরের ঘরে হুকটিকে ঢুকিয়ে নিলাম এবং লুপ বের করে এনে 2টি লুপকে ছেড়ে দেব। আবারও আমি হুকের মধ্যে সুতা পেঁচিয়ে পরের ঘরে হুকটিকে ঢুকিয়ে 2টি লুপকে ছেড়ে দেব। আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে পরের ঘরে হুকটিকে ঢুকিয়ে লুপ বের করে এনে 2টি লুপকে ছেড়ে দেব। এরপর হুকের মধ্যে 5টি লুপ থাকবে, তার মধ্যে 3টি লুপকে আমি ছেড়ে দেব। 3টি লুপকে ছেড়ে দিলাম, বাকি থাকলো 3টি লুপ। এখন আমি হুকের মধ্যে সুতা পেঁচিয়ে 2টি লুপকে ছেড়ে দেব। আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে 2টি লুপকে ছেড়ে দেব। এখন আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে এই যে 3টি লুপ আছে এই 3টি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে নিয়ে আসব এবং একটি ডাবল কুশি করে নেব। আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে এই 3টি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে আনব এবং একটি ডাবল কুশি করে নেব। তারপরে একটি চেনের গ্যাপ নেব। তো আমি আগের মতোই পুরো রাউন্ডে এই একইভাবে এই ডিজাইনটি তুলে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তারপর একটি চেন করে সুতাটিকে কেটে নেব। এখন আমি গোলাপি কালারের সুতা আবার জয়েন করে নেব। তো সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নিব। স্লিপ নট তৈরি করার পর আমি এই স্লিপ নটটিকে
জয়েন করে নেব। তো আমি যেহেতু এই যে এখানে দুইটি লুপ আছে তার পিছনের লুপ দিয়ে কাজ করব, তাই পিছনের লুপের মধ্যে হুকটাকে ঢুকিয়ে নিলাম। নেওয়ার পরে এই স্লিপ নটটিকে হুকের মধ্যে ঢুকিয়ে এদিক দিয়ে বের করে নিলাম এবং একটি চেন করে নিলাম। একটি চেন করার পরে আমি এখানে একটি হাফ ডাবল কুশি তৈরি করব ওই একই লুপের মধ্যে। একটি হাফ ডাবল কুশি তৈরি করে নিলাম। এখন পরের ঘরের এই যে পিছনের লুপটা দিয়ে, আমি তো সামনের লুপ দিয়ে কোনো কাজ করব না, পিছনের লুপটি দিয়ে হুকটাকে ঢুকিয়ে নিলাম এবং একটি হাফ ডাবল কুশি করে নেব। বরাবরই আমি পিছনের লুপ দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি হাফ ডাবল কুশি করে নেব। হুকের মধ্যে সুতা পেঁচিয়ে এই যে পিছনের লুপ দিয়ে হুকটাকে ঢুকিয়ে নিলাম এবং লুপ বের করে এনে একটি হাফ ডাবল কুশি করে নেব। তো পুরো রাউন্ডে আমি এভাবেই হাফ ডাবল কুশি করে নিব এবং সাথে সাথে এই সুতাটিও হাইট করে নিব। বাড়তি যে সুতাটি আছে সেই সুতাটিও হাইট করে নিব। হাফ ডাবল কুশিগুলো আমি করে নিয়েছি। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এখন আমি যেখানে হাফ ডাবল কুশিটি করেছি একটি চেনের মধ্যে না, যে হাফ ডাবল কুশিটি ওই একই ঘরে করেছি সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। তারপর আবারও একটি চেন করব। একটি চেন করার পরেই ওই একই ঘরে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও তার পরের ঘরে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নেব। তো আমি এভাবে প্রত্যেকটি ঘরেই সিঙ্গেল কুশি করে নেব। এই রাউন্ডে প্রত্যেকটি ঘরে আমি একটি একটি করে সিঙ্গেল কুশি তৈরি করে নেব। সিঙ্গেল কুশিগুলো করা আমার শেষ হয়ে গেছে। এখন আমি শেষ পর্যায়ে চলে এসেছি। এখন এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তারপর একটি চেন করে সুতাটিকে কেটে নেব। এখন আমি এই সুতাটি হাইট করে নেব। সুইয়ের মধ্যে সুতাটি ঢুকিয়ে নিলাম। বাড়তি সুতাটি কেটে নিচ্ছি। কুশি কাটা টেবিল ম্যাটটি তৈরি করা শেষ হয়ে গেছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।